আপনার চাইতে উপরে যারা আছে তাদের হাজার হাজার কোটি টাকা মালিক তারা, কিন্তু তারা শান্তিতে ঘুমাইতে পারে না। আপনি সামান্য রিক্সা চালক, রিক্সা চালায় খান, সারাদিন পরিশ্রম করেন, রাত্রিবেলা যখন বিছানার সঙ্গে আপনি শুয়ে পড়েন সাথে সাথে আপনার ঘুম চলে আসে। এটাই তো সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে, সবচেয়ে বড় নিয়ামত তো এটাই। যাদের টাকা আছে, পয়সা আছে, অর্থ সম্পদ, অট্টালিকা আছে, ঘুম নাই, ঘুম নাই। তাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই তোমার তো এত কিছু আছে, তা কোন জিনিসটার অভাবে আসো? তখন বলবে আমার ঘুম নাই। এত কিছু থেকে আমার কোনো লাভ নেই, আমার কাছে ঘুম নেই। কারণ ঘুমটা সবচেয়ে বড় নিয়ামত। আর ঘুম দেওয়ার মালিক কে? কথা বলেন না, ঘুম দেওয়ার মালিক কে? ঘুম দেওয়ার মালিক আল্লাহ। তার কারণ ঘুম যে কত নিয়ামত, ঘুম যে কত নিয়ামত যাদের হয় না তারা জানে। ঘুমের ঔষধ খেয়েও অনেকে ঘুম আসে না। আমি তো বাহিরে এই যে গত এক সপ্তাহে আমি সফর করলাম কক্সবাজার, বান্দরবন, এইদিকে দিনাজপুর, পঞ্চগড়, মানে এক দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সর্বক্ষণের জন্য গাড়িতে। তো আমি চিন্তা করি, বিছানায় রাত্রিবেলা ঘুমাইতে পারে না। আমি তখন চিন্তা করি, গাড়ির ভিতরে যদি ঘুম না হতো আমি চলতে পারতাম না। ওখানেই ঘুম, গাড়িতে উঠে ওই জায়গায় ঘুম চলে আসে। এটাই তো আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ বলেন। এক জায়গা থেকে আরেক জায়গায় পরিশ্রম করে গিয়ে আবার স্টেজে উঠে কথা বলতে হয়। এই যে পরিশ্রম করার পরে কথা বলি, এইটাই তো আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ খান, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহু আকবার। এই জন্য বলি ভাই, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করুন। সম্মানিত ভাইরা আমার, এজন্য বলতেছিলাম, এই শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফি মিন শাবান, এই শাবান মাসের মধ্য রজনীতে কোনো বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, খাঁটি নিয়ত করে যদি চাইতে পারে, আর যদি তওবা করতে পারে, রব্বুল আলামিন বলেন ওই সমস্ত বান্দাদের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করে নিব, ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। আর যদি কোনো বান্দা কোনো অসহায়ত্বের ভিতরে থাকে, কারো যদি অভাব হয়, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের কার কি সমস্যা আছে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। তবে সাবধান, দুই শ্রেণীর মানুষকে ওই রাত্রে মাফ করা হয় না। নবীজির হাদিস, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ওই রাত্রিতে মাফ করবেন না। তার ভিতরে এক নম্বরে ওই শ্রেণীর মানুষ যারা হলো হাসাদ পোষণকারী, যারা হিংসা বিদ্বেষ পোষণকারী, যাদের অন্তরের ভিতরে হিংসা রয়েছে, যাদের অন্তরের ভিতরে অহংকার রয়েছে। আচ্ছা, আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, একটু জবাব দিয়ে বলেন তো, আজ আমার সমাজের ভিতরে হিংসা লালনকারী ব্যক্তি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে মানে এই জায়গায় বসে আছে, নাম ধরলে কিন্তু আবার লজ্জায় পড়ে যাবেন। অনেকে আছে যাদের অন্তরের ভিতরে হিংসা। একজন মানুষ একটু উপরে উঠে যাবে, আরেকজনের সহ্য হয় না। আপনার বাড়ির পাশে যে আছে, আপনার চাইতে টাকা পয়সা বেশি, আল্লাহ আরও দিচ্ছে, কিন্তু আপনার সহ্য হচ্ছে না। এর নাম হলো হিংসা। এজন্য আমি বারবার উদাহরণ দিতে গিয়ে একটি কথা বলে থাকি। একজন কৃষক মানুষ মাঠে চাষ করতে গেছে, এমন সময় তার লাঙ্গলের উপরে একটা পাথর আঘাত লেগেছে। আঘাত লাগার পরে ওই পাথরটার জবান খুলে গিয়েছে। পাথরটা ডাক দিয়ে বলেন, মালিক কি চাই? বলে কি চাই মানে? বলে হ্যাঁ, তুমি যা চাইবা সেটাই পেয়ে যাবা, তবে সাবধান, তুমি যদি 10 টাকা চাও তোমার 10 টাকা হবে, তোমার পাশের বাড়ি যে আছে ওর কিন্তু 20 টাকা হবে। এবার মালিক চিন্তা করলো, এটা তো কুদরতের পাথর, রহমতের পাথর, এই পাথরটা যত্ন করে রেখে দিতে হবে। এইবার মালিক করলেন কি, ওই পাথরটা বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্ত্রী রে, এই যে কুদরতি একটি পাথর পেয়েছি, এই পাথরটা সযত্নে রেখে দাও, তবে সাবধান, এই পাথর যেন কোথাও ঘষা না লাগে। তার কারণ হলো পাথর ঘষা লাগলেই কিন্তু কথা বলবে। এই কথাটা স্ত্রীকে যখন বলার পরে স্ত্রী চিন্তা করলো, এটা ঘষা দেওয়া লাগে কিভাবে? তুমি আগে মাঠে যাও, আমি ভালো করে জানি। এজন্য মহিলা মা বোনদের একটি অভ্যাস হলো, আপনি যদি বলেন এই কথা তুমি কাউকে বলবা না, ও যতক্ষণ না বলবে ততক্ষণ ওর পেটের ভাতই হজম হবে না। কথা বলেন। এজন্য নবীজি বলেন, সবচাইতে গোপন কথা তোমার স্ত্রীকেও তুমি বলো না, কারণ ওইটাও তোমার বিপদের কারণ হতে পারে।
আপনার নিজের জীবনের শঙ্কা হতে পারে, এমন কিছু কিছু গোপন কথা আছে যে কথা তুমি তোমার স্ত্রীর কাছেও শেয়ার করবা না, বলবা না। ওই কথা বলার কারণে হয়তো তোমার জীবনে কোনো বিপদ ডেকে আসতে পারে। আমার ভাইরা, এইবারে কৃষকের স্ত্রী করলেন কি, তুমি আগে মাঠে যাও। এইবার কৃষক মাঠে চলে গেল। যাওয়ার পরে ওই কুদরতি পাথর বের করে আস্তে করে ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে পাথর জবান খুলে গিয়েছে, পাথর কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দে বলেন, মালিক কি চায়? বলে কি চায় মানে? বলে হ্যাঁ, আপনি যা চাইবেন সেটাই পেয়ে যাবেন। বলে কি চায় মানে? সারা জীবন কুড়ে ঘরের ভিতরে থাকলাম, একতলা বাড়ি চাই। কয়তলা বাড়ি চাই? একতলা বাড়ি চাই। এখন মালিকের একতলা বাড়ি হয়ে গেল। একতলা বাড়ি হয়ে যাওয়ার পরে কিন্তু পাথরের ধর্ম হলো, তার যদি একতলা হয়, পাশের বাড়ি যে আসর কয়তলা হবে? কথা বলেন। পাশের বাড়ি যে আসর দুইতলা হয়ে গেছে। এইবার কৃষক মাঠ থেকে বাড়িতে এসেছে। আসার পরে দেখে তার ঘর নাই, তার বাড়ি নাই। তার যে জায়গায় ঘর ছিল সে জায়গায় বিল্ডিং বাড়ি হয়ে গেছে। এমন সময় ওই কৃষকটা যাই হোক বাড়িতে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে তার স্ত্রীকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, কি ব্যাপার, আমাদের বাড়ি কে করে দিল? বলে কে করে দিল মানে? আল্লাহর শুকরিয়া আদায় করো। ওই যে তুমি কুদরতি পাথর দিয়েছিলে, ওই পাথরের ওসিলায় আজকে আল্লাহ আমাদেরকে বাড়ি করে দিয়েছে। এইবার কৃষক মাথায় হাত দিয়ে বলেন, সর্বনাশ, সব চাইতে বড় ক্ষতি তুমি আমার করলে। বলে কেন? আমি কেন ক্ষতি করব? আমি তো আপনার উপকার করলাম। বলে না, আমার সবচাইতে বড় ক্ষতি হয়ে গেছে। তার কারণ হলো, তুমি হয়তো জানো না, আমাদের একতলা বাড়ি হয়েছে, আমার পাশের বাড়িতে যে কুদ্দুস আছে ওর দুইতলা হয়ে গেছে। তো যাই হোক, যা করেছো করেছো, যা হয়ে গেছে। ওই পাথর কোথায়? এইবার পাথরটা নিয়ে এসে তার স্বামীকে দিয়েছে। স্বামী এবার ঘষা দিয়েছে। ঘষা দেওয়ার পরে পাথর কথা বলা শুরু করে দিয়েছে। ডাক দিয়ে বলেন, মালিক কি চায়? বলে কি চায় মানে? আমার একটা চোখ অন্ধ করে দাও। কি করে দিবে? একটা চোখ অন্ধ করে দাও। এখন নিয়ম হলো, তার যদি একটা চোখ অন্ধ হয়, পাশের বাড়ি যে আছে ওর কয়টা হবে? কথা বলেন না কেন? ও চিন্তা করছে, আমার একটা চোখ যদি অন্ধ হয়ে যায় আমি কাজ করে খেতে পারবো, আর আমার পাশের বাড়ি যে আছে ওর দুইটা হবে, ওই কাজকর্ম করে খেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এর নাম হিংসা। এর নাম কি? এই সমস্ত হিংসা আমার সমাজের ভিতরে আছে না নাই? একজনের ছেলে ভালো কিছু পড়াশোনা করে একটু উপরে উঠবে, ওর সহ্য হয় না। একজনের ছেলে এখন পড়াশোনা করছে, ম্যাট্রিক পাস করছে। গরিব মানুষের ছেলে ম্যাট্রিক পাস করার পরে এখন এলাকার ভিতরে ওই বাবাটা খুশি হয়ে গেছে, সবাইকে বলে আমার ছেলে ম্যাট্রিক পাস করছে, তাকে এখন ইন্টারে ভর্তি করে দিব। এখন আরেকজন মানুষ, যে ধনী মানুষ, যার ছেলে মেয়ে যারা শিক্ষিত, সে এখন ডাক দিয়ে বলে, দেখছি ওর ছেলে ম্যাট্রিক পাস করলে হবে কি, ও ইন্টার পাস করতে পারবে না। আবার যখন ইন্টার পাস করার পরে ওর কানে যখন খবর গিয়েছে, তখন আবার বলে, দেখেছি ও ইন্টার পাস করছে, অনার্স মাস্টার্স করতে পারবে না। আবার যখন অনার্স পাস করার পরে এখন চিন্তা করে মাস্টার্স পাস করা যাবে না। আবার যখন মাস্টার্স পরীক্ষা দিয়ে পাস করার পরে এখন চিন্তা করলো, পড়াশোনা করলে কি হবে, ওর কোনো চাকরি হবে না। কি হবে না মানে? ওর মনের ভিতর শুধু হিংসা আর হিংসা, ওর চাকরি হবে না। ওর যখন চাকরি হয়ে গেছে, চাকরি হয়ে যাওয়ার পরে এখন এই হিংসুক ব্যক্তি আবার বলছে কি জানেন? দেখেছি চাকরি হয়েছে ঠিক, কিন্তু চাকরিতে ভালো বেতন পাবে না। কথা বলেন না কেন ভাই? এগুলি সমাজের বাস্তব চিত্র কিনা? এগুলো বাস্তব চিত্র। ওর চাকরি হয়ে গেলে কি হবে? ভালো বেতন পাবে না। এর নাম হিংসা। এর নাম কি? এই হিংসুক ব্যক্তি যদি ওই রাত্রে দোয়া করে, তার দোয়া আল্লাহ কবুল করবে। 2 নম্বরে যারা শিরিক করে, শিরিককারীকে আল্লাহ মাফ করবে না। আপনি যা কিছু করেন, শিরিকের গুনাহ যদি আপনার আমল নামায় থাকে, ওই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য পাবে না, কারণ আপনি শিরিককারী। এখন বলবেন, হুজুর আমরা তো মুসলিম, আমরা তো মুসলমান, আমরা শিরিক করি কিভাবে? হ্যাঁ, আমাদের ভিতরে শিরিককারী আছে। মানে আমাদের কথা, কাজে, কর্মের ভিতরে ছোট ছোট বিষয়, এমন কিছু কথা আছে, এমন কিছু কাজ আছে যেগুলি করলে শিরিক হয়, আমরা অনেকে জানি না। যেমন বিয়ে শাদীর ব্যাপারে বলি যে অমুক মাসে তুমুক মাসে বিয়ে করা যাবে না, আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? তো এই কথাটা হলো শিরিক। এরপরে পোড়া ভাত খাওয়া যাবে না, ভাত খাইলে নাকি বিয়ের দিনে বৃষ্টি হয়, এটাও শিরিক। এরপরে রাত্রিবেলা টাকা দেওয়া যাবে না, টাকা কমে যাবে, এটাও এক প্রকার শিরিক। এরপরে মহিলা মা বোনদের ভিতরে আরেকটি অভ্যাস আছে, আপনার এলাকায় হয়তো নাই, কিন্তু বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি, দেখেছি, যখন
খাবার খেতে বসেছেন, একবার খাবার দিয়েছে, দেওয়ার পর আপনি যদি বলেন আর লাগবে না, পরে আবার দিতেছে, বলে না হুজুর 2বার নেওয়া লাগে, এটার নামও শিরিক। এটার নাম কি? শিরিক। এই রকম করে হাজারো শিরিক আমাদের সমাজের ভিতরে প্রচলন হয়ে গেছে, যেগুলি গুনাহ হচ্ছে আমরা অনেকে জানিই না। এই জন্য এই শিরিক করা যাবে না, শিরিক করবেন না। আল্লাহ আপনার সমস্ত পাপকে মাফ করতে পারবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরিককারীকে আল্লাহ কখনোই মাফ করবে না। এজন্য শিরিক করবেন না। আমার ভাইরা, আজকে আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মধ্য রজনী, শাবান মাসের মধ্য রজনীতে আপনি রাত্রিবেলা জাগ্রত হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করবেন। কোনো অসুবিধা আছে? কোনো সমস্যা আছে? এটা কেন? তার কারণ সামনে রমজান মাস, রমজানের প্রস্তুতি নিতে হবে। আরে ভাই, কোনো কাজ করতে গেলে তার একটা প্রস্তুতি থাকে। আপনি নিয়ত করেছেন যে আমি ঢাকা শহরে যাব অমুক দিন, তো যাওয়ার আগে আপনার প্রস্তুতি আছে না নাই? কথা বলেন। এই যে আমি নিয়ত করে বের হয়েছি, আগামী 9 দিন পর্যন্ত বাড়ি ফিরবো না, 9 দিনের সফর আমার আজ থেকে শুরু, আমি নিয়ত করেছি, সমস্ত প্রস্তুতি আমি গ্রহণ করে নিয়েছি। এরকম প্রত্যেকটা কাজের একটা প্রস্তুতি থাকে। তো সামনে যে রমজান, রমজানের প্রস্তুতি হলো শাবান মাস। আপনি রমজানে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে রোজা রাখবেন, কিভাবে তারাবির নামাজ পড়বেন, কোন কোন সময় কোরআন শরীফ তেলাওয়াত করবেন, কোন কোন সময় আপনি জিকির আজগার করবেন, কোন সময় দান সাদকা করবেন, এইরকম প্রত্যেকটা কাজের একটা লিস্ট তৈরি করে আপনি রমজান মাসে যাবেন। ইনশাল্লাহ এই রমজান হতে পারে আপনার জন্য জান্নাতে যাওয়ার একটা ওসিলা। আপনি প্রস্তুতি গ্রহণ করেন। এই জন্য বলছি যে শাবান মাসের এই মধ্য রজনী, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত। এই রাত সম্পর্কে অসংখ্য হাদিস রয়েছে। এটা নিয়ে কেউ বিভ্রান্তমূলক কথাবার্তা বলবেন না, কারো কথায় কান দিবেন না। শুধু এই জন্য যে ইবাদত আর বন্দেগী করার জন্য। রাত্রিতে ইবাদত করলেন, দিনের বেলা রোজা রাখলেন, কোনো সমস্যা আছে? রোজা রাখলে কি ক্ষতি আছে? রোজাটা হচ্ছে আপনার সামনে যে রমজানের যে রোজা রাখার প্রস্তুতি, সেটি এই প্রস্তুতি গ্রহণ করার জন্য শাবান মাসের রোজা রাখা। আপনি একটাও রাখতে পারেন, 2টাও রাখতে পারেন, 3টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। এই জন্য এই আমলগুলি করবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন। আরও জোরে বলেন। আরে ভাই, আজকে কে কোন সময় মারা যাব এটা কি কেউ বলতে পারবো? জোরে বলেন না কেন? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হয়তো রমজান আমরা মনে করতেছি রমজানে আমরা রোজা রাখবো, এই নিয়ত করেছেন, কিন্তু রমজান পর্যন্ত আপনার হায়াত নাই। আপনি দুনিয়া থেকে বিদায়ও নিতে পারেন। কারণ একটি কথা না বললে নয়, দেখেন আমরা বাইরে চলাফেরা করি, বাইরে কত মানুষকে আমরা চোখের সামনে মৃত্যু অবস্থায় দেখি। গত সপ্তাহে আমি ছিলাম কক্সবাজারে, প্রোগ্রাম করে বান্দরবনে গিয়েছিলাম। নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রোগ্রাম ছিল আমার, 17 তারিখ। তো প্রোগ্রাম করে পরের দিন আবার আমার প্রোগ্রাম ছিল 18 তারিখে আমার এলাকায় যে জিন্দারপুরে। তা এখন সেই বান্দরবন কোথায় আর আমার জয়পুরহাট জিন্দারপুর কোথায়, চিন্তা করেন। তো রাতে প্রোগ্রাম করে রাত 12টার দিকে স্টেজ থেকে নেমে সোজা চলে আসছি আপনার কক্সবাজারের ঈদগাঁও। ওই জায়গায় আমার আগে টিকিট কাটা ছিল, গাড়ি ধরব। তো সে অনুযায়ী চলে আসলাম। সিএনজি রিজার্ভ ছিল, সিএনজিতে উঠে পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা, চতুর্দিকে পাহাড়, এরপরে বন জঙ্গল এগুলি। তো রাতের বেলা হঠাৎ করে যখন রাস্তার মাঝখানে আসলাম, কথাটা এই জন্য বোঝানোর জন্য বলতেছি, মানুষের কোন সময় মৃত্যু হয়ে যায়। দেখেন রাস্তার মাঝখানে যখন আসলাম, আসার পরে দেখলাম পাহাড়ের উপরে কিছু বাড়িঘর রয়েছে। তো মানুষজন লাঠি নিয়ে, আলো নিয়ে দৌড়াদৌড়ি ঝাপাঝাপি শুরু করে দিয়েছে। আমি ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এই মানুষগুলি দৌড়াদৌড়ি করে কেন? এখন তো রাত বাজে 12টা। তখন বলল যে হুজুর, হাতি বের হয়েছে, পাহাড়ি যে হাতি আছে এই হাতি বের হয়েছে, এই হাতির আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা ছোটাছুটি করছে। আহা, তখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমাদেরকে কত সুখে রেখেছেন। দেখেন আমাদের হাতির ভয় নাই, বাঘের ভয় নাই, কোনো ভয় নাই আমাদের। অথচ আজকে তারা মুসলমান, এত সম্মান করেছে আমাকে, এত শ্রদ্ধা করেছে, যে মানুষটা দাওয়াত করেছে ওই মানুষটা আবেগ আপ্লুত হয়ে আমাকে বলেছে, হুজুর আগামী বছর আবার নিয়ে আসবো। তবে আমি আপনাকে একটা কথা বলি হুজুর, আমি প্রতিদিন একটা বার হলেও আপনার সঙ্গে একটু কথা বলবো। সত্যই তাই, প্রতিদিন একটা না একটা বার ফোন দিবে আমাকে, ফোন দিয়ে খোঁজখবর নেই। তা আমি
এজন্য বলতেছি, দেখেন হাতির আক্রমণ, ওই সময় যদি আমার সিএনজির সামনে যদি দাঁড়িয়ে আমাকে আক্রমণ করতো, বাঁচানোর মতো কেউ ছিল? কথা বলেন না কেন? কেউ ছিল না। এই বিপদ কাটিয়ে যখন আবার চলে আসলাম, রাত 1টার দিকে গাড়িতে চড়ছি, চলতে চলতে চট্টগ্রামের আগে পটিয়া উপজেলায় রাত বাজে 2:30। এই 2:30টার দিকে হঠাৎ করে গাড়িটা এমনভাবে অ্যাক্সিডেন্ট করলো, সেন্ট মার্টিন গাড়ি ছিল, আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো। দেখেন বাঁচার তো কোনো কথাই ছিল না, বাঁচার কোনো কথা ছিল না। আজকে যে আপনাদের সামনে কথা বলবো এইটারও সময় থাকতো না, মারা যেতাম, লাশ হয়ে যেতাম। গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো, করার পরে সেখানে এই গাড়ির সামনে পুরোটাই ভেঙে মানে শেষ হয়ে গেল, ইঞ্জিন ফেটে গেছে, আর গাড়ি চলে না। পরে 40 থেকে 42 জন যাত্রী আমরা সবাই নেমে পড়লাম। রাত বাজে 2:30। সেখানে প্রায় 1-1.5 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে করতে একটা গাড়ি আসতো। সেই গাড়ি থেকে, রাতে ঘুম নাই, সারা রাত জেগে সেই গাড়ি থেকে উঠে আবার ঢাকায় আসলাম। তারপরেও গাড়ি যখন চলে মনের ভিতরে একটা ভয় শঙ্কা কাজ করে যে কোন সময় না জানে কি হয়। এই যে জীবনের রিস্ক নিয়ে চলাফেরা করতেছি, আসার পরে এই যে 19 তারিখে আবার দেখেন মৃত্যু যে মানুষের কত নিকটে, আমরা একটা বড় চিন্তা করি না। 19 তারিখে আবার আমার প্রোগ্রাম দিনাজপুর সেতাবগঞ্জে, বগুড়া থেকে বের হয়েছি, বগুড়ার 4 মাথা পার হয়ে এলজিডির যে অফিস আছে ওই অফিসের সামনে এসে দেখি সামনে লাশ পড়ে আছে। গিয়ে দেখি একটা মোটরসাইকেল এফজেড গাড়ি ভেঙে চুরে চুরমার, 2 জন ছিল, একজন লাশ হয়ে পড়ে আছে, আর একজন তার মুখ ফেটে রক্ত, মনে করেন স্যালাইন দিয়ে যেভাবে রক্ত নামানো হয় ওইরকম করে রক্তগুলি পড়তেছে চোখের সামনে, আমার নিজের চোখের সামনে। এই দৃশ্যগুলো দেখার পরে আসলে মনকে মানাইতে পারি না। ওখানে পার হয়ে আবার যখন বারোপুরের এই যে পার হয়ে আসে এসইউএর যে স্কুল আছে, ওই স্কুলের সামনে আরেকটা অ্যাক্সিডেন্ট, এই বাইক অ্যাক্সিডেন্ট। একটা মুরব্বী ছিল রাস্তার মাঝখানে পড়ে অজ্ঞান হয়ে গেছে, এখন বাঁচলো না মরলো আল্লাহ ভালো জানে। আমার ভাইরা, এই জন্য মৃত্যু কার কখন আসবে বলা যায় না ভাই, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন। আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আর বিশেষ করে আমি আমার জন্য একটু দোয়া চাই। দোয়া করতে পারবেন না ইনশাল্লাহ? আমার জন্য দোয়া চাই। আজকে বের হয়েছি 9 দিনের সফরে, আজকে থেকে শুরু আমার প্রতিদিন প্রোগ্রাম। 9 দিনের সফরে বের হয়েছি, রাস্তাঘাটের চলতে ফিরতে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করেন। আরও জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ মরতে হবেই, তারপরে আমরা সেই মরণটা শহীদ মৃত্যু চাই। কথা বলেন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। আমিন কোন?